উষা, হ্যাঁ বলো গো। ওগো ইন্দ্র সভা থেকে নৃত্য করে এলাম। নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো প্রভু। তাই মনে মনে স্থির করেছি কি গো? তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। বেশ, তাহলে আর বিলম্ব কেন, চলো যাই আমাদের এই জন্য কুটির প্রাঙ্গণ। তাই এসো উষা। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় তনস্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় তনস্বামী
কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দেয়। এই অসময় আবার কে হতে পারে? কিন্তু না না, আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখতে হবে এই অসময় আবার হঠাৎ করে কে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই যাই, এই মুহূর্তে আমি দ্বারমুক্ত করে দেখি না কেন। নারায়ণ নারায়ণ। মণিবর, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করি অনিরুদ্ধ। জানিতে কি পারি এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে? সত্যই অনিরুদ্ধ, বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে তোমাদের যেতে হবে ইন্দ্র সভা মাঝ। মণিবর, এ কি বলছেন? কিছুক্ষণ অগ্রে এসেছিলেন, আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিলেন ইন্দ্র সভাতে নৃত্য করবার জন্য। ও নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে বলেই উষাকে নিয়ে এসেছি বিশ্রাম কারণে। পুনর্বার যেতে হবে ইন্দ্র সভায়, এমন কিসের কারণে মণিবর? অনিরুদ্ধ, তুমি যাহা বললে তাহাই সত্য। তোমরা সবেমাত্র নৃত্য গীত করে এসেছো, কিন্তু আজ ইন্দ্র সভায় মর্তধাম হইতে দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে ইন্দ্র সভা মাঝে। তোমাদের নৃত্য গীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছে। মণিবর, তাই তো 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করার পর ছুটে এসেছি আমি তোমাদের কুটির প্রাঙ্গণে নিয়ে যাব তোমাদের ইন্দ্র সভা মাঝে। কিন্তু আমরা যে যেতে পারবো না। কেউ না জানতে গেলে আপনি তো জানেন, একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন করে দ্বিতীয়বার আমরা গাইব নৃত্য? অনিরুদ্ধ, তোমাদের হয়ে আমি বারবার দেবরাজকে বুঝিয়েছিলাম। দেবরাজ আমায় বলে শোনো মহামণি নারদ, স্বেচ্ছায় তারা যদি আসতে যাবেন ইন্দ্র সবাই জানাইবে তুমি আমার এবারও দাও, আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ। অনিরুদ্ধ, বলতে পারো অনিরুদ্ধ, বলতে পারো এই অভিশপ্ত জীবন নিয়ে তোমরা কি বেঁচে থাকতে পারবে 33 কোটি দেব দেবীর সম্মুখে? আপনি ঠিকই বলেছেন। দেবরাজ ইন্দ্র এত বড় কথা বলতে পেরেছেন তিনি। স্বেচ্ছায় যদি না যায় ইন্দ্র সবাই নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দিতে চেয়েছে। সত্যই সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। আপনি তো সবই কিছু জানেন। এর আগে আমরা এক এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের কি জ্বালা, কি যন্ত্রণা আমরা যে ভোগ করেছি। জানি অনিরুদ্ধ, জানি। সেই সময় আমিও ছিলাম তোমাদের সম্মুখে। আমার বিনার তার ছিঁড়ে গিয়েছিল বলে তোমাদের নৃত্য হয়েছিল ভঙ্গ, তাই তোমরা পেয়েছিল অভিশাপ। কখনো কুর্ম, কখনো হো বরাহ। মণিবর, এত বড় কথা যখন বলতে পেরেছেন দেবরাজ, এই মুহূর্তে স্থানে বিলম্ব করবেন না। ছুটে যান ইন্দ্র সবাই গিয়ে বার্তা জানান। প্রত্যহ আমি উষাকে যেমনি ভাবে নিয়ে যাই, আজকের দিনে উষাকে সঙ্গে করে নি। আমাদের যতই কষ্ট হোক না কেন, যাবো আমি আজকের দিন ওই ইন্দ্র সভাতে। বেশ অনিরুদ্ধ, তোমার বারোটা আমি জানাবো ইন্দ্র সভা মাঝে। তবে মনে রেখো, যাওয়ার পূর্বে তোমায় বলে যাই, উষাকে দেখা দিয়ে তুমিও ভুলে যেও না। মনে রেখো দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা। মণিবর, নারায়ণ মণিবর, নারায়ণ। এ কি করলাম আমি যেন উষার কাছে না জেনে, উষার কাছে না শুনে মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, মণিবরকে যখন কথা দিয়েছি, যেই করে হোক না কেন উষাকে আমাকে সঙ্গে করে যেতে হবে। যাই এই মুহূর্তে আমি উষার কাছে গিয়ে উষার নিদ্রা আমি ভাঙাবো। উষা, বলি ও উষা, বলি ও উষা। না, সে কি গো, এভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে পড়ি তোমার কাছে কোনো অপরাধ করেছি? না উষা, অপরাধ তুমি করোনি, হয়তো অপরাধ আমি করে ফেলেছি। সে কি বলছো প্রভু? জানো উষা, জানো, শয়ন কক্ষে যখন যুগলে বিশ্রামে যাই, বিশ্রামে গিয়ে তুমি নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলে। হঠাৎ যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। আচ্ছা, দ্বার মুক্ত করে দেখলে অন্য কেউ নয় গো। সে কি বলছো? প্রত্যহ যেমনি মণিবর আসেন আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনও এই অসময় হাজির হয়েছিলেন মোদের কুটির প্রাঙ্গণে। তারপরে সে কি বলেছি গো? এই মুহূর্তে তোমাকে নিয়ে
নৃত্য করবার জন্য যেতে হবে পুনর্বার ওই ইন্দ্র সভাতে। সে কি বলছো? কিছু সময় পূর্বে আমি সবাইতে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করা যায় না। আমি বলেছিলাম ঐশা, কিন্তু প্রতি উত্তরে দেবরাজ ইন্দ্র কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছি গো? স্বইচ্ছাই যদি না যাই নৃত্য করতে ইন্দ্র সবাই, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজ আমাদেরকে কখনো অভিশাপ করতে পারে? তবে যদি তাই হয়, যে দেবরাজকে পিতৃ আসনে বসিয়েছি, দেবরাজের মান সম্মান রক্ষা করবার জন্য যতই কষ্ট হোক না কেন, চলো একটিবারের জন্য ইন্দ্র সময় যায়। কেন যেতে পারছি না স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে জানো? কেন ঊষা? বিশ্রাম করেছিলাম যখন আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো তুমি? বিশ্রামে গিয়ে অমঙ্গলের স্বপ্ন দেখে যেতে চাইছো না? ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন তুমি দেখেছো? বলি প্রাণনা ঊষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। না ঊষা, এ হতে পারে না। সত্যি আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি প্রভু। ও নাথ গো, ঊষা, বামে চক্ষু নৃত্য করে গো, প্রাণে লাগে মোর এ হতে পারে না গো। বিশ্বাস করো তুমি। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনাথকে খাগা রবে। ঊষা, জানো এই অমঙ্গলের স্বপ্ন, বিশ্বাস করো তুমি, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, মন চাই না ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। আমি বুঝতে পারছি ঊষা, যেই স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্ন দেখবার পর তোমার মন চাই না ওই ইন্দ্র সবাই যায়। সত্যি গো। কিন্তু জানো ঊষা, একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন এই বাস্তবে পরিণত হয় না গো। তাই মণিবরকে যখন কথা দিয়েছি আমি, চলো না একটিবারের জন্য আমরা ওই ইন্দ্র সবাই যাই। ও নাথ গো, ঊষা, ও হাতিতে ছোট লাগে গো, মাথায় থেকে মরে যায়। কি বলছো তুমি? সত্যি গো। এ হতে পারে না ঊষা। আরে বামে দেশন পচলে ঊষা, ও প্রাণনাথ দক্ষিণে শ্রীগা। না, এ হতে পারে না ঊষা। জানো গো, বলো, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, আর সেখানে গিয়ে যদি আমি তোমায় হানি পেলে কি নিয়ে বেঁচে থাকবো বলতে এ পারি? কি বলছো তুমি? আমাদের জীবন থেকে যেগুলো দিন গত হয়ে গেছে সেই দিনের কথাগুলো তুমি
আজও মনে করছো? সে কি বলছো প্রভু? কিন্তু জানো উষা, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু একটি জিনিস হয়তো তুমি ভুলে গেছো। কি গো? আমরা কি রূপে জন্ম নিয়েছি, জন্ম নিয়েছি? আমাদের জন্ম পরিচয়ের কথা হয়তো তুমি বিস্মরণ হয়ে গেছো। সত্যি গো, আজকে দিনে এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু কেমন জানে আমি বিস্মরণ হয়ে গেছি। ওকে বলো না, এমন কি পরিচয় রয়েছে আমাদের? আমাদের যে গোপন পরিচয় রয়েছে গো, যে পরিচয় নিয়ে আমরা এতদিন ধরে বেঁচে আছি, সেই গোপন পরিচয়ের কথা বলতে গেলে তুমি নারাজ হবে না আর যাওয়ার জন্যে। তাহলে বলো না। ও বলি ও পিয়ে উষা, ও তুমি অমনি করে আর কেঁদো না। পিয়ে গো ওই আবার বামি রাজার কন্যা তুমি, নামি উষাবতী। ওই না বামি রাজার কন্যা তুমি পিয়ে, ও পিয়ে গো নামে উষাবতী। জানো উষা, স্বয়ং বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। ওগো, এ তো আমার পরিচয়, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমারও গোপন পরিচয় রয়েছে। এমন কি পরিচয় রয়েছে গো? আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? বলো বলো। ও প্রিয় গো কামি দেবে পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। সাধু, ওই না কামি দেবে পুত্র আমি পিয়ে, ও পিয়ে গো শ্রীকৃষ্ণের নাতি। জানো উষা, বলো। বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ভগবান শ্রীকৃষ্ণ সে হচ্ছে আমার দাদু, তাই নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। তাই মুছে ফেলো চোখের জল, এই মুহূর্তে হংসরথে চেপে আমরা যুগলে যাই ওই ইন্দ্র সভাতে। চলো। ভগ্নী পদ্মাবতী, এসো ভগ্নী পদ্মাবতী। দেবর্ষি নারদকে প্রেরণ করেছি। বম বম, হর হর। কি ব্যাপার পদ্মাবতী, মনমরা হয়ে ঘুরছো মানে? অহতস্মি অহতস্মি। আসন দেবাদিদেব জানাই নাই যার জন্য। আসন গ্রহণ করুন। দুর্গা মা আসন গ্রহণ করুন। আসন লক্ষ্মী দেবী, আসন সরস্বতী,
আসুন, চেয়ারগুলো আসুন দাও, তোমাদের। চেয়ারগুলো। গণপতি গজানন, আসুন, আসন সংগ্রহ করুন। গণপতি গজাননের জায়গা দাও, এসো। জয় হোক ইন্দ্র সভার জয় হোক, জয় হোক ইন্দ্র সভার জয় হোক। কল্যাণ হোক দেবর, আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক উষা অনিরুদ্ধ, কল্যাণ হোক তোমাদের। উষা অনিরুদ্ধ, আজ দ্বিতীয়বারের জন্য তোমাদের এই স্বর্গসভায় আনয়ন করেছি, যার জন্য আমি নিজেই দুঃখিত। তোমাদের মুখপানে চেয়ে আছে স্বর্গের 33 কোটি দেবদেবী। উষা অনিরুদ্ধ, বলুন দেবরাজ। তোমরা প্রতিনিয়ত যেভাবে নৃত্যগীত পরিবেশন করে 33 কোটি দেবদেবীকে মুগ্ধ করে থাকো, আজকের এই নৃত্যগীতি সম্পূর্ণ ভিন্ন রকমের। সাবধান, কোনো ক্রমেই যেন তোমাদের নৃত্যের তাল কেটে না যায়। উষা, নাও গো, এই দ্বিতীয়বারে যখন এসেছি ইন্দ্র সভায়, আমাদের যতই কষ্ট হোক না কেন পুনর্বার আমরা নৃত্য শুরু করি। বেশ গো, আপনি শুধু আশীর্বাদ করবেন দেবরাজ, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। তথাস্তু। চিন্তা করো না উষা, সকলে মিলে তোমাকে আশীর্বাদ করবে, তুমি নৃত্যগীতি নিশ্চয়ই জয়ী হবে। জয় জয় নারায়ণ। ও গরু মোর ছোমর নূপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। নারায়ণ নারায়ণ। ও গরু মোর ছোমর নূপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সা সা নি 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 ধা ধা পা পা মা গা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। উষা অনিরুদ্ধ, এ কি করলে তোমরা? বারবার সাবধান করে দেওয়ার পরেও তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছো। নাও, তোমাদের আমি ভয়ঙ্কর অভিশাপ দেব। ক্ষান্ত হয়ে দেব রাজেন্দ্র। ব্রহ্মাদেব, আপনি কেন বাধা দিচ্ছেন? সন্তান তারা অজান্ত হয়তো তারা নৃত্যগীত করেছে মহাভুল, তাই তো প্রথমবার তাদের ক্ষমা করা হোক। উষা অনিরুদ্ধ, ব্রহ্মাদেবের কঠিন অনুরোধে তোমাদের আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। সাবধান, কোন ক্রমে তোমাদের নৃত্যের তাল যদি এবার কেটে যায়, চরম অভিশাপ তোমাদের পেতেই হবে। না না দেবরাজ, না, অভিশাপের কথা বলবেন না। কেন যে বুঝতে পারছি না, আজকের দিনে এই প্রথমবার আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল। তাই প্রথমবার যখন ক্ষমা করেছেন, আমরা দীর্ঘ চেষ্টা করব আমাদের যেন নৃত্যগীতের তাল ভঙ্গ না হয়। বেশ, শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। না উষা, আবার নৃত্য শুরু করি। আজি সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সবাতে। আজ সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সবাতে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়।
বারবার সাবধান করে দেওয়ার পরেও তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছো। তোমাদের কোনো ক্ষমা নেই, কোনো পরিত্রাণ নেই। যাও দ্বাদশ বৎসর বদ্ধ যন্ত্রণায় জানিতে কি বাড়ি কেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে দেবসভা মাঝে? মণিবর, যখনই আমরা নৃত্য গীতে মেতে উঠি, কোথা হইতে যেন কাল সর্প এসে আমাদের দুই নয়নে ভার করে। বুঝেছি বুঝেছি অনির্দ, আমারই মামা ঠাকুর দেবাদিদেব মহেশ্বর এসেছে ইন্দ্র সভা মাঝে, এসেছে আমার ভগ্নিপদ্মাবতী ইন্দ্র সভা মাঝে, তাদেরকে দেখে তোমরা করছো তিরস্কার। না মণিবর না, কেন যে বুঝতে পারছি না, এই প্রথমবার এক এক করে দ্বিতীয়বার আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে গেল। তাই তো সকল দেবতার কাছে আমরা করজোড়ে মিনতি করি, এই দ্বিতীয়বার আমাদেরকে ক্ষমা করা হোক। বেশ, তাই যদি হয় দেবরাজ এবারের মতো ক্ষমা করে দিন। আর 33 কোটি দেব ও দেবী আমরা চতুর্পাশে ঘিরে ঘিরে তাদের সঙ্গে নৃত্য করব, দেখি কাল সর্ব কি করে এসে তাদের নৃত্য ভঙ্গ করে। শুরু করো উষা নৃত্য, তোমাদের নৃত্য গীত। ওগো আখিতে বিজলি হনে কান্দে সখী ঘানে ঘানে। ওগো আখিতে বিজলি হনে কান্দে সখী ঘানে ঘানে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরিলা যে গো, তাই মরিলা যে। আজ ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘোমটা খুলে যায় গো, তাই মরিলা যে। ঠাকুর আর ইন্দ্র সভা মাঝে। এ কি করলে? বারবার তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছো, তোমাদের তোমাদের অহংকার হয়েছে তাই। না না, কোনো ক্ষমা নেই, কোনো পরিত্রাণ তোমাদের আর নেই। যাও দ্বাদশ বৎসরে মর্থ যন্ত্রণার অভিশাপ দিলাম। না ওগো, ওগো উষা, শুনেছো শুনেছো, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করেছে, আমাদেরকে নাকি দ্বাদশটি বৎসরের জন্য ওই মর্তধামে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো, মানবের ঘরে জন্ম নিয়ে মানব যন্ত্রণা আমরা সইতে পারবো না। মানব যন্ত্রণা যে খুব কঠিন, খুব ভয়ঙ্কর। ওগো 33 কোটি দেবগণ, আজ যখন অনিরুদ্ধ উষা হয়েছে অভিশপ্ত জীবন, চলো আমাদের দেবসভায় কোনো ঠাই নেই, এই মতো দেবসভা পরিত্যাগ করে আমরা নিজ নিজরে করব গমন। যাবেন যাবেন ব্রহ্মদেব, যাবেন না। সতী, ওগো, দুর্গা, দেবাদিদেব, যাবেন না। ওগো উষা, দেখেছো সকল দেবতাগণ যেন বৈমুখ হয়ে ফিরে গেল। চলো গো চলো, দেবরাজ ইন্দ্রের আমরা দুটি চরণ ধরে আমি না ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। খবরদার, খবরদার, তোমরা আমাকে স্পর্শ করবে না। তোমরা আমাকে অপমান করেছো। যাও, আমার এই স্বর্গপুরীতে কোনো স্থান তোমাদের নেই। যাও, পেরিয়ে যাও, যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। দেবরা ও মদের বিনা দোষে দিলে অভিশাপ। ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে যাও আমার চোখের সামনে থেকে। ও দেবরা
বুকে মনে উষা, এমনি ভাবে আর কেঁদো না গো, চলো। অভিশাপ যখন পেয়েছি, আমাদের দুই চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। বাস যাও যাও চলে যাও, যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। তারাও শোনের তো পদ্মাবতী, তুমি আবার ওদের বাধা দিলে কেন? না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। তুমি আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেব। তুমি তাদের দায়িত্ব নিয়ে কি করবে? ওই দুটি দ্বীপ আমার হাতে তুলে দাও, আমি বর্ত দামে নিয়ে গিয়ে আমার নীলাপচার আমি করবো। তাই নাকি? তার মানে আমি এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম যে তোমারই কঠিন চক্রান্তে ওদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গিয়েছিল। তা সত্য দাদা। স্তব্ধ হও তুমি। তুমি যদি শিপি নন্দিনী পদ্মাবতী না হতে, তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দেব না। সিন্ধুদেব এতটুকু দ্বিধা করতো না। দেবরাজ, তোমরা তো নিজ কর্ণে সব কিছু স্থগিত করলে। বিশ্বাস করো, আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে অকথ্য ব্যবহার করেছি, তার জন্য আমি নিজে ক্ষমা পাই না, এ কি করছেন দেবরাজ? আপনি আর আমাদের কাছে ক্ষমা? না দেবরাজ না, এমনিতে তো আমরা নিত্যগীতের তাল ভঙ্গ করে অভিশাপ পেয়েছি ভয়ঙ্কর মস্তকের উপরে, তার মধ্যে আপনি আবার ক্ষমা চাইছেন আমাদের কাছে? অনিরুদ্ধ, চাইবেন না দেবরাজ, আর আমাদেরকে পাপের ভাগী বানাবেন না। অনিরুদ্ধ, একটি কথা মনে রাখবে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিনে আমরা কর্ম খারাপ করেছি, কর্মের ফল পেয়েছি দেবরাজ। তাই আপনার অভিশাপ যখন পেয়েছি মস্তকের উপরে, আমরা আপনার অভিশাপ পালন করবার জন্য ওই মর্তধামে আমরা চলে যাব দেবরাজ। অনিরুদ্ধ, এসো। আজকের এই দুঃখের দিনে আমার ভগ্নী পদ্মার হাতে তোমাদের অর্পণ করছি। ভগ্নী পদ্মাবতী, বলো দাদা। আমার সন্তান সম হৃদয়ের স্পন্দন উষা অনিরুদ্ধকে আজ আমি তোমার হাতে অর্পণ করছি। 12 বৎসর পূর্ণ হতে তুমি আমার এই স্বর্গপুরীতে এনে আমার হাতে অর্পণ করবে, তাদের কথা দাও। আমি কথা দিলাম দাদা। চলো গো, শেষবারের মতো দেবরাজের কাছে বিদায় নিয়ে নিই। বিদায় দেবরাজ। আপনি শুধু আশীর্বাদ করুন দেবরাজ, 12টি বছর পড়ছে না, আবার এই সঙ্গ সবাই আসতে পারি আমরা। আদি বিদায় দেব চরণে বিদায় দেব চরণে
পারছি না। উষা অনিরুদ্ধকে 12 বছরের জন্য অভিশাপ দিয়ে আমার ধৈর্যকে আমি ধরে রাখতে পারছি না। একই কেন চোখের জল ফেলে এভাবে নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁপছি? সন্তানের সময় উষা অনিরুদ্ধ 12 বৎসরের জন্য মরতে গেছে তাই না? না, আমি কাঁদবো না, চোখের জল ফেলবো না। কোনো আবেগ আমার মধ্যে নেই। যারা দেবরাজ ইন্দ্রদেবকে সটকে 33 কোটি দেবী দেবীর মধ্যে অপমান করেছে, তাদের উপযুক্ত সাজা দেবরাজ দিয়েছে। হ্যাঁ, আমি ঠিক করেছি, ঠিক করেছি।